ওকে। সো টুডে আমাদের টপিক হচ্ছে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। গতকালকে আমরা বেসিকটা জেনেছিলাম, ট্রেডিং সম্পর্কে জেনেছিলাম, ট্রেডিং কি, কিভাবে করতে হবে, মার্কেট কখন আপে যাবে, মার্কেট কখন ডাউনে যাবে, কম্পাউন্ডিং বিষয়, কম্পাউন্ডিং রুলস, অ্যাকাউন্ট খোলার রুলস, কিভাবে অ্যাকাউন্ট খুলবেন, যাবতীয় যত ইনফরমেশন ছিল, বেসিক যত ধারণা ছিল, সমস্ত আপডেট গতকালকের ক্লাসে দেওয়া হয়েছে। সো এমন যারা আছেন যারা গতকালকের ক্লাসটা মিস করেছেন, তারা আজকের ক্লাস শেষে গতকালকের ক্লাসটা দেখে নেবেন। ওকে, সো আজকে আমাদের টপিক হচ্ছে ক্যান্ডেল স্টিক প্যাটার্ন। আমরা ক্যান্ডেল দেখে বুঝতে পারবো, মানে মার্কেটের ভিতরে এমন অনেক প্যাটার্ন হয়, ঠিক আছে? এমন অনেক প্যাটার্ন হয়, যে প্যাটার্নগুলো হওয়ার পরে আমরা 80% শিওর হয়ে যাই। 80% শিওর হয়ে যায় যে এর পরের ক্যান্ডেলটা কি গ্রিন হবে নাকি এর পরের ক্যান্ডেলটা রেড হবে। আচ্ছা, আপনারা হয়তো ইতিমধ্যে জানেন যে মার্কেটেও কিন্তু লেভেল হয়। মার্কেটে লেভেল থাকে, সাপোর্ট লেভেল, রেজিস্ট্যান্স লেভেল। এই সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের যে লেভেলের ক্লাসটা, এই ক্লাসটা হবে হচ্ছে আগামীকালকে। ওকে, তো এই লেভেলগুলো খুবই ইম্পর্ট্যান্ট। তো আজকে আমি লেভেলের বেসিকটা বুঝাবো, আর ক্যান্ডেলস্টিক প্যাটার্নের ক্লাসটা আজকে শেষ করে দিব। সো ফ্রি সিগন্যাল ব্যাচ ৫১, এই গ্রুপে অ্যাড আছেন কারা কারা, একটু হ্যান্ড রেজ করেন। কারা কারা অ্যাড হয়েছেন? সবাই অ্যাড হয়েছে নাকি এখানে? আচ্ছা, আমি প্রায় দেখলাম যে আহ, ৬০ জনের মতো অ্যাকাউন্ট করেছে, হ্যাঁ, ৬০ জনের উপরে অ্যাকাউন্ট করেছে, প্রায় 60+ মেম্বার, হ্যাঁ, 60+ মেম্বার অ্যাকাউন্ট করেছে। বাট ফ্রি সিগন্যাল গ্রুপে অ্যাড হয়েছে মেবি 40 জনের কাছাকাছি, হ্যাঁ, মেবি 40 জনের কাছাকাছি ফ্রি সিগন্যাল গ্রুপে অ্যাড আছে। তো বাকি যে 20 জন অ্যাকাউন্ট করেছেন, সেই 20 জনের অ্যাকাউন্টের স্ক্রিনশট কি আপনারা দেন নাই অ্যাডমিনকে? অথবা আপনাদের কি ভেরিফাইড করতে কোনো প্রবলেম হয়েছে কিনা? আমি গতকালকে একবার কিন্তু ক্লিয়ার করে দিয়েছি, সাথে ভিডিও কিন্তু দেওয়া হয়েছে আপনাদের, যে ডকুমেন্টস আপলোড করার পরে, হ্যাঁ, ডকুমেন্টস আপলোড করার পরে আপনাকে কি করতে হবে? আপনার ইমেল যেটা আছে, ইমেলটাকেও ভেরিফাইড করতে হবে। ওকে, ইমেলটাকেও কি করতে হবে? ভেরিফাইড করতে হবে। অনেকে নাকি ইমেল ভেরিফাইড না করেই আপনারা স্ক্রিনশট দিয়ে দিচ্ছেন। ইমেল ভেরিফাইড করবেন, দেখবেন ওই ইমেলের ওইখানে ছোট করে আনভেরিফাইড লেখা আছে। ওই আনভেরিফাইড লেখার উপরে ক্লিক করলেই আপনার ইমেইলে একটা মেসেজ যাবে, সেই মেসেজটাকে কনফার্ম করে দিলে কি হবে? আপনার অ্যাকাউন্টটা ভেরিফাইড হয়ে যাবে। ওকে, আর যাদের এনআইডি কার্ড নাই, যাদের এনআইডি কার্ড নাই, তারা বাবা মা ভাই বোন যেই কারো এনআইডি কার্ড দিয়ে ভেরিফাইড করতে পারবেন, কোনো প্রবলেম নেই। হ্যাঁ, আপনি আপনার নাম দিয়ে অ্যাকাউন্ট করেছেন, ধরেন সালাউদ্দিন, হ্যাঁ, সালাউদ্দিনের এনআইডি কার্ড নাই আমি ধরে নিলাম, হ্যাঁ, তো সালাউদ্দিন কি করেছে? অ্যাকাউন্ট করেছে, তার নাম দিয়ে অ্যাকাউন্ট খুলেছে। ওকে, নাম সেখানে তার নাম দিয়েছে, জন্ম সনদ, বার্থের ওখানে গিয়ে তার জন্ম তারিখটা দিয়েছে, জন্মসাল দিয়েছে। এখন আরেকজনের ইমেইল, আরেকজনের এনআইডি কার্ড দিয়ে ভেরিফাইড হবে? মানে সে যদি চায় তার বাবার এনআইডি কার্ড দিয়ে কি ভেরিফাইড করতে পারবে কিনা, যেহেতু তার ডকুমেন্টস দেওয়া? পারবে। ভেরিফাইড করার জন্য বাধ্যতামূলক যে আপনারই এনআইডি কার্ড লাগবে এমনটা না। আপনি যেই কারো রাস্তা থেকে একজন লোকের এনআইডি কার্ড তুলে এনে আপনি ভেরিফাইড করতে পারবেন, কোনো সমস্যা নেই। ক্লিয়ার? সো আমরা ক্লিয়ার হলাম যে স্টুডেন্ট হোক বা যারই হোক, যদি কারো এনআইডি কার্ড না থাকে, আপনি বাবা মা ভাই বোন যেই কারো এনআইডি কার্ড দিয়ে ভেরিফাইড করতে পারবেন। আর ৬০ জন যারা অ্যাকাউন্ট করেছেন, ৪০ জনের মতো অ্যাড হয়েছেন, ঠিক আছে? তো বাকি যে ২০ জনের কোনো প্রবলেম থাকলে সেটা অ্যাডমিনকে শেয়ার করবেন, যে এই প্রবলেমটা আপনি ফেস করেছেন, যে কারণে আপনি স্ক্রিনশট দিতে পারেননি। ওকে? তো স্ক্রিনশট দিয়ে দিবেন, আর যদি ভেরিফাইড করতেও কোনো প্রবলেম হয় সেটাও শেয়ার করবেন। অ্যাডমিন দেখিয়ে দিবে। তারপর আপনি ভেরিফাইড করে স্ক্রিনশট দিয়ে দিবেন। অ্যাডমিন আপনাকে গ্রুপে এড করে দিবে। ওকে? আর যাদের এখনো অ্যাকাউন্ট করা বাকি আছে, আজকে হচ্ছে আমাদের সেকেন্ড ক্লাস। আর মাত্র ২ দিন আপনার হাতে টাইম আছে। ২ দিন পরে আপনাদের ফ্রি সিগন্যাল হবে এবং ৩ দিন পরে আপনাদের কম্পাউন্ডিং শুরু হবে। সো যাদের অ্যাকাউন্ট করা বাকি আছে,
অবশ্যই আজকে রাতের ভিতরে অ্যাকাউন্ট করে ভেরিফাইড করে স্ক্রিনশট দিবেন। গ্রুপে অ্যাকাউন্ট খোলার লিংক দেওয়া আছে। সেই লিংক থেকে অ্যাকাউন্ট করে ভেরিফাইড করে তারপর হচ্ছে স্ক্রিনশট দিবেন। আর আজকে যে প্যাটার্ন গুলো দেখাবো, সমস্ত প্যাটার্ন গুলো আপনারা ডেমো অ্যাকাউন্টে গিয়ে প্র্যাকটিস করবেন। আর আমি যে প্যাটার্ন গুলো দেখাবো কাউকে খাতা কলমে নোট করার প্রয়োজন নাই। আমি এই প্যাটার্ন গুলোর ছবি গ্রুপে দিয়ে দিব। ওকে? নাও স্টার্ট। ওকে। গতকালকে আমরা মার্কেটে ২ রকমের ক্যান্ডেল দেখেছিলাম, রাইট? গতকালকে আমরা মার্কেটে ২ রকমের ক্যান্ডেল দেখেছিলাম। কি, কি ক্যান্ডেল দেখেছিলাম? একটা হচ্ছে রেড কালার ক্যান্ডেল আর আরেকটা হচ্ছে গ্রিন কালার ক্যান্ডেল। ওকে? সো রেড কালার ক্যান্ডেলের কাজ কি আপনারা জানেন? রেড কালার ক্যান্ডেলের কাজ হচ্ছে মার্কেটে প্রাইসকে নিচের দিকে নামানো। উপর থেকে নিচের দিকে নামাবে। আর গ্রিন কালার ক্যান্ডেলের কাজ হচ্ছে মার্কেটে প্রাইসকে নিচে থেকে উপরের দিকে নিয়ে যাবে, রাইট? তার মানে গ্রিন কালার ক্যান্ডেল মার্কেটের প্রাইসকে বাড়াবে আর রেড কালার ক্যান্ডেল মার্কেটের প্রাইসকে কমাবে। ক্লিয়ার এতটুকু? ওকে। তো আমরা কি দেখতে পাচ্ছি আসেন আমরা গ্রিন কালার ক্যান্ডেলটা আগে দেখি। গ্রিন কালার ক্যান্ডেল নিচ থেকে উপরের দিকে যাবে, রাইট? আর প্রতিটা ক্যান্ডেল কয় মিনিটের করে হবে? ১ মিনিটের করে। তো আমরা দেখি এই ক্যান্ডেলে ১ মিনিটের ভিতরে কি, কি রিঅ্যাকশন ছিল। ওকে? এই যে ওপেন লেখা আছে তার মানে ক্যান্ডেলটা এইখান থেকে ওপেন হয়েছে। ওকে? যখন ক্যান্ডেলটা ওপেন হয় তার মানে কি ক্যান্ডেলের বয়স 0 সেকেন্ড। ওকে, আমরা দেখতে পাচ্ছি ওপেন হওয়ার পর নিচে লো লেখা আছে। এই যে শুরু হয়ে গিয়েছে। মানে কোনো কাজ কাম নাই নাকি? মানে আমি বুঝি না। হিরণ, আপনার জন্য সবার ডিস্টার্ব হয়। আমি কিন্তু আপনাকে ক্লাসে রাখবো না। একবারে রিমুভ করে দেব আপনাকে। ওকে, আবারও দেখি আমরা। এই যে ওপেন লেখা আছে, এখান থেকে ওপেন হয়েছে। ওকে? সো ওপেন হওয়ার পরে আমরা কি দেখতে পাচ্ছি? নিচে লো লেখা আছে। তার মানে ক্যান্ডেলটা যখন ওপেন হয়, ওপেন হওয়ার পরে শুরুতেই উপরের দিকে না গিয়ে নিচের দিকে গিয়েছিল। মানে ১ম এ প্রাইসটা না বেড়ে প্রাইসটা একটু কমেছিল। ধরেন ৫ থেকে ১০ সেকেন্ড যখন ক্যান্ডেলের বয়স ছিল, তখন প্রাইসটা একটু কমেছিল। ওকে? এই লো পর্যন্ত নেমেছিল। পরে কি হয়েছে? এই লো থেকেই আবার উপরের দিকে যেতে এই হাই পর্যন্ত গিয়েছে। এই যে হাই লেখা আছে, এই হাই পর্যন্ত গিয়েছে। তার মানে যখন এই হাই পর্যন্ত গিয়েছে, তখন ক্যান্ডেলের বয়স ছিল ৫০ অথবা ৫৫ সেকেন্ড এর ভিতরে। এবং এই যে ৫ থেকে ১০ সেকেন্ড যে বাকি ছিল, এই ৫ থেকে ১০ সেকেন্ডের ভিতরে ক্যান্ডেলটা কি করেছে? এই যে ক্লোজ লেখা আছে, এই ক্লোজ এ এসে ক্লোজিং দিয়েছে। ক্লিয়ার? ওকে। সো আমরা এখন দেখব এই যে ক্যান্ডেলের ভিতরের যে অংশটা, সবুজ যে অংশটা, এটা হচ্ছে আমাদের ক্যান্ডেলের বডি। ভিতরের যে অংশটা এটা হচ্ছে আমাদের ক্যান্ডেলের বডি। এবং হাই আর লো মানে আমরা যে ২ টা দাগ দেখতে পাচ্ছি হাই এবং লো এগুলোকে বলা হয় ক্যান্ডেলের উইক। উপর আর নিচে আমরা যে ২ টা দাগের মতো দেখতে পাচ্ছি এগুলোকে বলা হয় উইক। ক্যান্ডেলের উইক আর ভিতরের অংশ হচ্ছে ক্যান্ডেলের বডি। বডি, উইক। মনে থাকবে সবার? বডি, উইক। ওকে। এখন আসেন আমরা রেড কালার ক্যান্ডেল দেখি। আচ্ছা, রেড কালার ক্যান্ডেল কি করে উপর থেকে নিচের দিকে যায়? এই যে ওপেন লেখা আছে তার মানে এইখান থেকে রেড কালার ক্যান্ডেল ওপেন হয়েছে। তখন ক্যান্ডেলের বয়স 0 সেকেন্ড। তারপরে কি লেখা আছে উপরের দিকে আমরা দেখতে পাচ্ছি হাই। তার মানে কি বুঝতে পারছি? ক্যান্ডেল যখন ওপেন হয়, ওপেন হওয়ার পর শুরুতেই নিচের দিকে না গিয়ে উপরের দিকে গিয়েছিল এই হাই পর্যন্ত। তার মানে প্রাইস ১ম এ না কমে প্রাইস ১ম এ একটু বেড়েছিল। ৫ থেকে ১০ সেকেন্ডের জন্য বাড়ে। কি বলেছিলাম? ডলারের প্রাইস প্রতি সেকেন্ডে আপ ডাউন করে। এখানে কি হয়েছিল? ১ম এ বেড়েছে, পরে আবার এখান থেকে কমতে নিচের দিকে গিয়েছে। তার মানে কি প্রতি সেকেন্ডে আপ ডাউন করে। এটা হচ্ছে রিঅ্যাকশন। ৫ সেকেন্ডের জন্য প্রাইস বেড়েছিল। আমরা দেখতে পাচ্ছি ৫ সেকেন্ডের জন্য প্রাইস বেড়েছে। ওকে? আবার কি হয়েছে? যখন
ক্যান্ডেল এই এতটুকু পর্যন্ত গিয়েছে, পরে এইখান থেকে প্রাইস কমতে কমতে এই যে লো লেখা আছে এই লো পর্যন্ত নেমেছে, তার মানে তখন বয়স কত ক্যান্ডেলের? 50 থেকে 55 সেকেন্ড, এবং লাস্টের যে 5 থেকে 10 সেকেন্ড বাকি ছিল এই যে ক্লোজ, এই ক্লোজের ভিতরে এসে ক্লোজিং দিয়েছে। ক্লিয়ার? তার মানে কি হলো, প্রতি সেকেন্ডে সেকেন্ডে কিন্তু উঠানামা করছে। ক্যান্ডেলও দেখবেন প্রতি সেকেন্ডে সেকেন্ডে উঠানামা করবে। এই ক্যান্ডেল ওঠানামার কারণ হচ্ছে প্রাইস গুলো উঠানামা করছে। ক্লিয়ার? ওকে। তো এখন আসেন, এই যে লাল যে অংশটা ভিতরে, এটা হচ্ছে আমাদের ক্যান্ডেলের বডি। ওকে, এবং এই যে লো আর হাই, ঠিক আছে, যে দুটা দাগের মতো আমরা দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে ক্যান্ডেলের উইক। মনে থাকবে, ক্যান্ডেলের উইক। ওকে, এখন আসেন আমরা প্যাটার্নে চলে যাব। ক্যান্ডেল পরিচিতি আমাদের শেষ, এখন হচ্ছে আমরা প্যাটার্নে যাব। শুরুতেই আমরা যেই প্যাটার্নটা দেখব, এই প্যাটার্নটির নাম হচ্ছে ইনগালফিং প্যাটার্ন। কি প্যাটার্ন? ইনগালফিং প্যাটার্ন। সো এই প্যাটার্নটির কাজ কি? ওকে, ইনগালফিং শব্দের অর্থ কি এটা আগে আপনাকে বুঝতে হবে। ইনগালফিং ইংরেজি শব্দ, ইনগালফিং এর বাংলা হচ্ছে কিছু গিলে ফেলা, গিলে ফেলা। ইনগালফিং মানে হচ্ছে গিলে ফেলা। ওকে, তার মানে এইখানে এমন কোনো প্যাটার্ন হবে যে সে কিছুকে গিলে ফেলবে। আর যেহেতু মার্কেটের ভিতরে দুই টাইপের ক্যান্ডেল হয়, তার মানে একটা ক্যান্ডেল আরেকটা ক্যান্ডেলকে গিলে ফেলবে, রাইট? ইনগালফিং প্যাটার্ন হচ্ছে এটাই, যে একটা ক্যান্ডেল আরেকটা ক্যান্ডেলকে গিলে ফেলবে, এটার নামই হচ্ছে ইনগালফিং প্যাটার্ন। কিন্তু এই যে প্যাটার্ন গুলো হবে, এই প্যাটার্ন গুলো কি সবসময় কাজ করবে? সবসময় কাজ করবে কি করবে না, এটা ডিপেন্ড করবে আপনার লেভেলের উপরে। এই প্যাটার্ন গুলো আপনি যদি লেভেল ছাড়া ট্রেড করতে যান, 50-50 ট্রেড হয়ে যাবে লেভেল ছাড়া। কিন্তু এই প্যাটার্ন গুলো কাজ করবে হচ্ছে আপনার লেভেলে, সাপোর্ট লেভেল অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেল। যখন আপনি সাপোর্ট লেভেল অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেলে এই প্যাটার্ন গুলো পেয়ে যাবেন, তখন কাজ করার চান্স থাকবে 80%। আর যদি লেভেল ছাড়া ট্রেড করতে যান, তাহলে কিন্তু লস হওয়ার চান্স থাকবে 50-50 হয়ে যাবে। কিন্তু এই প্যাটার্ন গুলো কাজ করবে 80%, সেটা হচ্ছে একমাত্র সাপোর্ট লেভেলে অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেলে। এখন আসেন সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের বেসিকটা বুঝিয়ে দিই, তাহলে আপনারা এই পরে যতগুলো প্যাটার্ন আছে সবগুলো বুঝে যাবেন। প্রত্যেকটা প্যাটার্নই কাজ করবে আমাদের সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স থেকে। ক্লিয়ার? ওকে, তার আগে আমি এইখানে একটা ঘর আঁকি। ওকে, ধরেন আমি এইখানে একটা ঘর আঁকলাম, এটা হচ্ছে ঘরের ছাদ। ওকে, আর এটা হচ্ছে ঘরের ফ্লোর। ওকে, ক্লিয়ার? ওকে, তাহলে এটা কি হলো, এটা হচ্ছে ঘরের ফ্লোর, আর এটা হচ্ছে ঘরের ছাদ। একটা ঘরের ভিতরে কি থাকে? ছাদ এন্ড ফ্লোর। আচ্ছা, এখন ধরেন আমি একটা জাম্পিং বল, হ্যাঁ, একটা বলকে যদি উপর থেকে পাঞ্চ করি নিচের দিকে, বলটা কোথায় এসে বাড়ি খাবে? ফ্লোরে এসে। ফ্লোরে এসে বাড়ি খেয়ে কোথায় যাবে? উপরের দিকে যাবে। তাহলে ফ্লোরে কি পাচ্ছে? বাধা পাচ্ছে না? বাধা পেয়ে উপরের দিকে যাচ্ছে, নাকি ফ্লোরটাকে ভেঙে নিচের দিকে যাচ্ছে? নিচের দিকে কিন্তু যেতে পারছে না, বাধা পাচ্ছে। বাধা পেয়ে কোথায় যাচ্ছে? উপরের দিকে যাচ্ছে, রাইট? ওকে, আবার উপরের দিকে গিয়ে কি হলো? উপরের দিকে বাধা পেয়ে আবার নিচের দিকে নামলো। বাধা পেয়েছে নাকি উপরের দিকে চলে গিয়েছে ভেঙে? ভেঙে যাবে না, বাধা পেয়ে আবার নিচের দিকে আসবে। ঠিক সেম, কোথায় আসবে? ফ্লোরে আসবে। আবার ফ্লোর থেকে বাধা পেয়ে কোথায় যাবে? উপরের দিকে যাবে। আবার উপর থেকে বাধা পেয়ে নিচের দিকে আসবে, আবার নিচ থেকে বাধা পেয়ে কোথায় যাবে? উপরের দিকে যাবে। তাহলে এই যে বাধাগুলো পাচ্ছে, কেন পাচ্ছে? ফ্লোর আছে এবং ছাদ আছে, রাইট? ঠিক সেম মার্কেটও বাধা পাবে। মার্কেটে কারা বাধা পাবে? বলগুলো না, মার্কেটে বাধা পাবে ক্যান্ডেলগুলো। ওকে, তাহলে মার্কেটে যেমন এইখানে একটা ঘরের ভিতরে যেমন একটা ছাদ এন্ড ফ্লোর থাকে, মার্কেটের ভিতরেও একটা ছাদ একটা ফ্লোর থাকে। আর এই ছাদ এন্ড ফ্লোরকে আমরা কি বলি মার্কেটের ভাষায়? ওকে, এখন এটা দেখেন, আমরা ফ্লোর যেটা আছে, ফ্লোর, নিচেরটা কি? ফ্লোর।
মার্কেটের ভাষায় এই ফ্লোরকে আমরা বলি সাপোর্ট। সাপোর্ট লেভেল। সাপোর্ট লেভেল হচ্ছে যেইখান থেকে শক্তি অর্জন করে সাপোর্ট পেয়ে আবার উপরের দিকে যাওয়া শুরু করে শক্তি পেয়ে। নিচের দিকে আসতেছিল, দুর্বল হয়ে হয়ে নিচের দিকে আসতেছিল। এখন ক্যান্ডেল গুলো কি করেছে? সাপোর্টে এসে শক্তিহীন হয়ে গিয়েছে এবং কারা শক্তি পেয়েছে? গ্রিন কালার ক্যান্ডেল শক্তি পেয়ে উপরের দিকে যাওয়া শুরু করেছে। এবং মার্কেট এই যে বাসার যে ছাদ আছে, বাসার যে ছাদ আছে, এই ছাদটাকে আমরা কি বলি? রেজিস্ট্যান্স লেভেল। রেজিস্ট্যান্স লেভেল। ওকে, ক্লিয়ার? নিচেরটা হচ্ছে ফ্লোর হচ্ছে সাপোর্ট লেভেল আর ছাদ হচ্ছে রেজিস্ট্যান্স লেভেল। ওকে, তো মার্কেটের ভাষায় এই সাপোর্ট লেভেল এবং রেজিস্ট্যান্স লেভেল কাজ করে হচ্ছে 50%। কত পার্সেন্ট কাজ করে? 50% কাজ করে। এখন কারণ হচ্ছে কেন 50% কাজ করে, রাইট? কারণ হচ্ছে আপনি যদি একটা দেয়ালকে, হ্যাঁ, এই যে নিচে যে ফ্লোরটা আছে এবং উপরে যে ছাদটা আছে, আপনি এই ফ্লোর এবং এই ছাদটাকে যদি হাতুড়ি দিয়ে, হ্যাঁ, বারবার আঘাত করেন, বারবার এই ফ্লোরটাকে যদি আঘাত করেন, সেটা কি হবে? দুর্বল হবে, ক্ষয় হবে, ভেঙে যাবে, রাইট? বারবার আঘাত করার কারণে কি হবে? ভেঙে যাবে। এই কারণেই আপনার এই লেভেলগুলো মার্কেটে কাজ করে 50%। কারণ হচ্ছে হতে পারে এই যে আপনি যে লেভেলটা দেখছেন, এই লেভেলটা হতে পারে পিছনে এই ক্যান্ডেলগুলো বারবার আঘাত করে উপরের দিকে যাচ্ছে, আবার না হলে বারবার আঘাত করে নিচের দিকে আসছে। কিন্তু আপনি কি সেটা দেখতে পাচ্ছেন? সেটা আপনাকে দেখতে গেলে অনেক পিছনে যেতে হবে। তো আপনাকে এত পিছনে যাওয়ার দরকার নাই। যখন বাধা পেয়ে যাবে আপনি সেইখানে একটা লেভেল ড্র করবেন। ড্র করার পর নেক্সট টাইম যখন এই লেভেলের আশেপাশে যাবে আপনি তখন 50% কনফার্ম হবেন। যে 50% কেন? হতে পারে এই লেভেলটা দুর্বল। পিছনে হয়তো আঘাত পেয়ে এসেছে। হতে পারে এই লেভেলটা কি? দুর্বল। যেই জন্য এখান থেকে মার্কেট ভেঙে দিয়ে উপরের দিকে যেতে পারে, না হলে আবার নিচের দিকেও আসতে পারে। কিন্তু যখন এই লেভেলগুলোতে মার্কেট পৌঁছবে তখন কিন্তু আমরা অটোমেটিক 50% কনফার্ম হয়ে গিয়েছি। এতক্ষণ কি আমরা কনফার্ম ছিলাম? মার্কেট যতক্ষণ পর্যন্ত না লেভেলের আশেপাশে ছিল, আমরা কি ততক্ষণ কনফার্ম ছিলাম যে মার্কেট উপরে যাবে না নিচে যাবে? ছিলাম না। কিন্তু যখন মার্কেট সাপোর্ট লেভেলে চলে আসলো তখন আমরা 50% কনফার্ম হলাম যে মার্কেট আপের দিকে যেতে পারে। আবার যখন ছাদে যাবে তখন আমরা 50% কনফার্ম হলাম যে মার্কেট এখন ডাউনের দিকে যেতে পারে। কিন্তু এতক্ষণ কিন্তু আমরা কনফার্ম ছিলাম না যে মার্কেট আপে যাবে না মার্কেট ডাউনে যাবে। যখন লেভেলের কাছে গেল তখন কিন্তু আমরা 50% কনফার্ম হয়ে গেলাম। তাহলে এই 50% কনফার্ম দিয়ে কি আমরা ট্রেড করতে পারবো? সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেলে গেলেই কি আমরা ট্রেড করতে পারবো? নো। এই সাপোর্ট অ্যান্ড এই রেজিস্ট্যান্স, এই ফ্লোর, এই ছাদ, এই ২ টা লেভেলে যখন মার্কেট যাবে তখন আমাদের ট্রেড করার জন্য ক্যান্ডেলের সাইকোলজি লাগবে। ক্যান্ডেলের প্যাটার্ন লাগবে। এই ক্যান্ডেলের প্যাটার্ন যখন আপনি পেয়ে যাবেন তখন আপনি 80% সিওর হয়ে ডাউনে ট্রেড করতে পারবেন। তাহলে আমরা কি বুঝলাম? যে লেভেলগুলো আমাদেরকে কনফার্ম করছে 50% আর ক্যান্ডেলগুলো কনফার্ম করছে আমাদের 30%। 50 আর 30 কত হলো? 80। এই 80% মিলে আমরা কি করতে পারবো? আপ অ্যান্ড ডাউন এর জন্য ট্রেড করতে পারবো। তখন আপনার প্রফিট হওয়ার চান্স বেড়ে যাবে। আপনি যদি এরকম ভাবে ১০ টা ট্রেড নেন, ইজিলি ৭ টা ৮ টা আপনার উইন থাকবে। কথা ক্লিয়ার? এখন আসেন। আমি এই লেভেলগুলো একটু কেটে দিই, হ্যাঁ? এগুলো একটু কেটে দিই আগে। এখন ধরেন এটা হচ্ছে আমাদের সাপোর্ট লেভেল আর এটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স লেভেল আমরা পেয়ে গিয়েছি। এখন এই যে রেড কালার ক্যান্ডেল কি করে? উপর থেকে নিচের দিকে নামে। তাহলে আমরা দেখতে পাচ্ছি রেড কালার ক্যান্ডেল মার্কেটের প্রাইসে কমাচ্ছে। আস্তে, আস্তে নামতে কি হলো? কমতে আস্তে মার্কেট কি করেছে? যখন মার্কেট মাঝ বরাবর আছে আমরা কিন্তু এখান থেকে বুঝতে পারছি না মার্কেট এখান থেকে উপরের দিকে যাবে কি যাবে না। কিন্তু যখন নামতে কি হলো? মার্কেট একটা লেভেলে চলে আসছে। এখন কিন্তু আমরা 50% কনফার্ম হয়ে গেছি যে মার্কেট এখান থেকে আপের দিকে যেতে পারে। বাট আমাদের কি লাগবে? ক্যান্ডেলের সাইকোলজি লাগবে। এখন আমরা কি দেখছি? এরপরে রেড কালার ক্যান্ডেল যখন মার্কেট লেভেলে চলে যায়, একটা কথা মাথায় রাখবেন। যখন মার্কেটের লেভেলে চলে যায় ক্যান্ডেল গুলো তখন কিন্তু সেই ক্যান্ডেল গুলো দুর্বল হয়ে যায়। তাহলে সাপোর্ট লেভেলে আসলে কারা দুর্বল হয়? সাপোর্ট লেভেলে কারা আসে?
রেড কালার ক্যান্ডেল আসে। তো রেড কালার ক্যান্ডেল যখন সাপোর্ট লেভেলে পৌঁছাবে তখন কারা দুর্বল হবে? রেড কালার ক্যান্ডেল দুর্বল হবে। আবার উপরের দিকে কারা যাবে? গ্রিন কালার ক্যান্ডেল। গ্রিন কালার ক্যান্ডেল যেতে, যেতে কোথায় পৌঁছাবে? ছাদে গিয়ে পৌঁছাবে। ছাদে গিয়ে যখন পৌঁছাবে তখন কি হবে? দুর্বল হয়ে যাবে। কত পার্সেন্ট দুর্বল হবে? 50% কিন্তু দুর্বল হয়ে যাবে। ক্লিয়ার? যখন এই যে ক্যান্ডেল গুলো নামতে, 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 নামতে কোথায় আসলো? ফ্লোরে আসলো। তখন কি হলো? দুর্বল হয়ে গেল। কত পার্সেন্ট দুর্বল হলো? 50% দুর্বল হয়ে গিয়েছে। যেই জন্য আমরা 50% কনফার্মেশন পেয়েছি। তারপরে কি লাগবে? ক্যান্ডেল সাইকোলজি। এখন আমরা কি দেখতে পাচ্ছি? যে একটা স্ট্রং গ্রিন কালার ক্যান্ডেল হয়েছে। যে গ্রিন কালার ক্যান্ডেলটা কি করেছে? আমাদের এই যে রেড কালার ক্যান্ডেলটা আছে, এই রেড কালার ক্যান্ডেলটাকে কি করেছে? এই গ্রিন কালার ক্যান্ডেলটা পুরোপুরি বডি দিয়ে গিলে ফেলেছে। ইনগালফিং করেছে। বডি দিয়ে কি করেছে? গিলে ফেলেছে। তখন আমাদের সাইকোলজি কি বলছে? এইখানে আপনারা একটু মিলিয়ে দেখেন। কোন ক্যান্ডেলটা বেশি শক্তিশালী? রেড কালার ক্যান্ডেল বেশি শক্তিশালী? নাকি গ্রিন কালার ক্যান্ডেল বেশি শক্তিশালী? অবশ্যই গ্রিন কালার ক্যান্ডেল বেশি শক্তিশালী। এবং গ্রিন কালার ক্যান্ডেলটা কি করেছে? গ্রিন কালার ক্যান্ডেলটা কি করেছে? আমাদের এই যে রেড কালার ক্যান্ডেলটা আছে, এই রেড কালার ক্যান্ডেলকে গিলে ফেলেছে। কে গিলে ফেলেছে? এই যে গ্রিন কালার ক্যান্ডেলটা, এই গ্রিন কালার ক্যান্ডেলটা কি করেছে? আমাদের এই রেড কালার ক্যান্ডেলটাকে গিলে ফেলেছে। তার শক্তি দিয়ে। তার শক্তি দিয়ে সে কি করেছে? গিলে ফেলেছে। তাহলে কার শক্তি এখানে বেশি প্রমাণ হলো? গ্রিন কালার ক্যান্ডেলের শক্তি বেশি প্রমাণ হলো। কোথা থেকে প্রমাণ হয়েছে? সাপোর্ট লেভেল থেকে। তাহলে কি হলো? সাপোর্ট লেভেলে গেলে মার্কেট দুর্বল হয়ে যায়। কারা দুর্বল হয়? রেড কালার ক্যান্ডেল দুর্বল হয়ে যায়। এবং স্ট্রং ভাবে কারা অ্যাক্টিভ হয়েছে? স্ট্রং ভাবে গ্রিন কালার ক্যান্ডেল অ্যাক্টিভ হয়েছে এবং কি করেছে? এই যে রেড কালার ক্যান্ডেলটা আছে, এই রেড কালার ক্যান্ডেলটাকে পুরোপুরিভাবে গিলে ফেলেছে। ওকে? তাই এই জন্য আমাদের সাইকোলজি বলছে এইখানে রেডের থেকে গ্রিনের শক্তি বেশি এবং মার্কেট দুর্বল হয়ে গিয়েছে সাপোর্ট লেভেলে এসে এবং গ্রিন কালার ক্যান্ডেল অ্যাক্টিভ। তার মানে গ্রিন কালার ক্যান্ডেল কারা? গ্রিন কালার ক্যান্ডেল হচ্ছে বায়ার আর রেড কালার ক্যান্ডেল এরা হচ্ছে সেলার। তাহলে সেলারের শক্তির চেয়ে বায়ারের শক্তি অনেক বেশি। এখন সেলার আর বায়ার কি বলছে? বায়ার এখন বলছে যে সেলার মার্কেটের প্রাইসকে অনেক কমিয়ে ফেলেছে। এখন আর কমানোর সুযোগ নাই। এখন বায়ার কি করবে? মার্কেটের প্রাইসকে বাড়ানো শুরু করবে। বাই করতে, 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 করতে মার্কেটের শেয়ারকে কিনতে, 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 কিনতে মার্কেটের প্রাইসকে বাড়িয়ে ফেলবে। ক্লিয়ার? সেলার কি করে? বিক্রি করে আর বায়ার হচ্ছে কিনে। ক্লিয়ার? আমরা কি জানি? বায়ার মানে কিনে আর সেলার হচ্ছে বিক্রি করে। আপনি একটা শোরুমে গিয়েছেন। আপনি একজন কিছু কিনবেন, কিছু একটা কিনবেন। তার মানে কি? আপনি একজন বায়ার। আর আপনার কাছে যে বিক্রি করবে সে হচ্ছে সেলার। ক্লিয়ার? তো এখানে সেলারের শক্তি কম। তার মানে সেলারের কাছে এখন আর মাল নাই। এখন সেলাররা কাদের কাছে বিক্রি করেছিল? বায়ারের কাছে। এখন বায়ার কি করবে? এইখান থেকে সে যেগুলো কিনেছিল সে এখন এগুলো লাভে বিক্রি করা শুরু করবে। যে কারণে মার্কেটের প্রাইস কি হবে? এখন এখান থেকে ডাবল হয়ে যাবে, বাড়া শুরু করবে। তাই এখন এখান থেকে মার্কেট উপরের দিকে যাওয়া শুরু করবে। এটাই হচ্ছে সাইকোলজি। তাই আমরা কি করব? এরকম প্যাটার্ন পেলে আমরা এইখান থেকে নেক্সট যে ক্যান্ডেলটা হবে, নেক্সট ক্যান্ডেলে আমরা আপের জন্য ট্রেড করব। ক্লিয়ার? আমি এই প্যাটার্নটা অনেক টাইম নিয়ে বুঝাচ্ছি। এরপরে কিন্তু এত টাইম নিয়ে বুঝাবো না। এরপর জাস্ট বললেই আপনারা বুঝে যাবেন। ক্লিয়ার? ওকে। এখন আসেন আমরা নেক্সট প্যাটার্নটা দেখি। ২ নাম্বার প্যাটার্ন। ওকে। ২ নাম্বার প্যাটার্ন গ্রিন কালার, হ্যাঁ? তো গ্রিন কালার ক্যান্ডেল কোথায় যায়? উপরের দিকে যায়। হ্যাঁ? আস্তে, 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 আস্তে উপরের দিকে যাচ্ছে, উপরের দিকে যাচ্ছে, উপরের দিকে যাচ্ছে। যেতে, যেতে কি হলো? ছাদে গিয়ে আটকে গেল। মানে রেজিস্ট্যান্স লেভেলে গিয়ে আটকে গেল। এখন হয়তো উপরের দিকেও যেতে পারে, নিচের দিকেও নামতে পারে। কত পার্সেন্ট চান্স? 50%। কিন্তু মার্কেট কি হয়েছে? আমরা জেনে গিয়েছি যে এখন মার্কেট দুর্বল হয়ে গিয়েছে। কারা দুর্বল হয়ে গিয়েছে? বায়ার দুর্বল হয়ে গিয়েছে। বায়ারের কাছে যেসব মাল ছিল সে বিক্রি করতে, করতে তার মাল শেষ হয়ে গিয়েছে। এখন কি হবে? এখন নতুন করে সেলাররা অ্যাক্টিভ হবে এবং সেলাররা কি করবে? তাদের মালগুলো বেচা শুরু করবে। ক্লিয়ার? আর তাদের মালগুলো কারা কিনবে? এই যে বায়ার যারা ছিল তারা এখন কম দামে কিনতে থাকবে। পরবর্তীতে তারাই আবার চওড়া দামে বিক্রি করতে, করতে মার্কেটের প্রাইসকে বাড়াবে। এরকমটাই হয় মার্কেটের ভিতরে কেনা বেচা চলে। ক্লিয়ার? ওকে। এখন কি দেখতে পাচ্ছি? মার্কেট যেতে, যেতে কি হলো? রেজিস্ট্যান্স এ গিয়ে আটকা পড়ে গেল।
তো 50% কনফার্ম যে মার্কেট এখন ডাউনের দিকে যাবে। তারপরে কি দেখতে পাচ্ছি? সেম একটা বড় স্ট্রং রেড কালার ক্যান্ডেল। রেড কালার ক্যান্ডেল কি করেছে? আমাদের গ্রিন কালার ক্যান্ডেলকে গিলে ফেলেছে। কি দিয়ে? বডি দিয়ে গিলে ফেলেছে। তখন আমরা কি বুঝতে পারছি কার শক্তি বেশি? অবশ্যই গ্রিনের থেকে রেডের শক্তি বেশি। কোথা থেকে? রেজিস্ট্যান্স লেভেল থেকে। তাহলে রুলস মোতাবেক এর পরের ক্যান্ডেলটা 80% চান্স যে ডাউনের দিকে যাবে। ক্লিয়ার? আসেন আমরা এই ২ টা প্যাটার্নের একটু এক্সাম্পলটা দেখে নিই। তাহলে আমরা আরো ভালোভাবে কিন্তু ক্লিয়ার হয়ে যাব। ওকে? আচ্ছা, আমাদের ফার্স্ট প্যাটার্ন যেটা ছিল যে মার্কেটটা সাপোর্ট লেভেলে যাবে। এই যে দেখেন মার্কেটটা সাপোর্ট লেভেলে যাবে। যাওয়ার পরে কি হবে? একটা রেড কালার ক্যান্ডেল হবে এবং এই রেড কালার ক্যান্ডেলকে একটা স্ট্রং গ্রিন কালার ক্যান্ডেল এসে কি করবে? গিলে ফেলবে। তারপরে ক্যান্ডেলটা কি হওয়ার চান্স থাকবে? গ্রিন হওয়ার চান্স থাকবে। হবে? হয়েছে এবং মার্কেট কিন্তু এখান থেকে প্রাইস বেড়ে উপরের দিকে যাওয়া শুরু করেছে। ক্লিয়ার? ওকে। আবার ২ নাম্বার যে প্যাটার্নটা দেখেছিলাম যে মার্কেট যেতে উপরে উঠতে তার ছাদে চলে যাবে। তার মানে রেজিস্ট্যান্স এ চলে যাবে। যাওয়ার পরে কি হবে? একটা গ্রিন কালার ক্যান্ডেল হবে। যে গ্রিন কালার ক্যান্ডেলকে একটা রেড কালার ক্যান্ডেল এসে গিলে ফেলবে। বডি দিয়ে কি করবে? গিলে ফেলবে। তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি? কার শক্তিটা বেশি প্রমাণ হচ্ছে? গ্রিনের থেকে রেডের শক্তি। কোথা থেকে? রেজিস্ট্যান্স থেকে। তাহলে রুলস মোতাবেক পরের ক্যান্ডেলটা কোথায় যাওয়ার কথা? নিচের দিকে ডাউনে গিয়েছে। আমাদের কিন্তু প্রফিটও হয়ে গিয়েছে। ক্লিয়ার? ওকে। সো এখন আমরা জাস্ট প্যাটার্ন গুলো দেখব। মেবি আর ৭ টা প্যাটার্ন আছে। এই ৭ টা প্যাটার্ন শেষ করতে সর্বোচ্চ ১০ টা মিনিট টাইম লাগবে। অলরেডি কিন্তু ৩০ মিনিট হয়েও গিয়েছে। এই ২ টা প্যাটার্ন বোঝাতেই ৩০ মিনিট লাগিয়েছি। ২০ মিনিট লেগেছে। ১০ মিনিট তো কথা বলেছিলাম। ওকে। আমাদের ৩ নাম্বার আর ৪ নাম্বার প্যাটার্ন। ৩ নাম্বার প্যাটার্নের নাম হচ্ছে হ্যামার। আর ৪ নাম্বার প্যাটার্নের নাম হচ্ছে হ্যাঙ্গিং ম্যান। সো হ্যামার, হ্যামারের বাংলা অর্থ কি? হাতুড়ি। আর হ্যাঙ্গিং ম্যানের বাংলা অর্থ কি? ঝুলন্ত মানুষ। রাইট? কিন্তু এই যে ঝুলন্ত মানুষ আর হ্যামার এই ২ টাকে দেখতেই তো হাতুড়ির মতো লাগছে, রাইট? কিন্তু এই সেম প্যাটার্নটাই কেন হ্যাঙ্গিং ম্যান হলো আবার কেন হ্যামার হলো? পার্থক্যটা হচ্ছে এই হাতুড়িটা হ্যামার কেন হয়েছে? এই হাতুড়িটা হ্যামার হওয়ার কারণ হচ্ছে এটা হয়েছে মার্কেটের সাপোর্ট লেভেলে। আর এই হাতুড়িটাই হ্যাঙ্গিং ম্যান হওয়ার কারণ হচ্ছে এই হ্যাঙ্গিং ম্যানটা হয়েছে মার্কেটের রেজিস্ট্যান্স লেভেলে। ক্লিয়ার? ওকে। তো আমরা ধরেন এটাকে একটা রকেট মনে করি, হ্যাঁ? এই হ্যামারটাকে একটা রকেট মনে করি। দেখে এখন রকেট মনে হচ্ছে না যে কিছু একটা নিচ থেকে উপরের দিকে যাচ্ছে এরকমটা মনে হচ্ছে না? এরকমটাই কিন্তু মনে হচ্ছে। দেখেন একটা হাতুড়ি কি থাকে? ছোট একটা বডি থাকে, বড় একটা লাঠি থাকে। বাট আমি উদাহরণস্বরূপ বুঝাচ্ছি একটা রকেট। ওকে? ধরেন ক্যান্ডেলটা কোথায় আছে? ক্যান্ডেলটা আ হ্যামার যেহেতু মার্কেট কোন ট্রেন্ডে আছে? ডাউন ট্রেন্ডে আছে। কোন ট্রেন্ডে? রেড কালার ক্যান্ডেল। তার মানে কোথায়? মার্কেট নিচের দিকে যাচ্ছে, ডাউনের দিকে যাচ্ছে। যেতে কি হলো? মার্কেট তার সাপোর্ট লেভেলে পৌঁছলো। কোন লেভেলে পৌঁছলো? সাপোর্ট লেভেলে পৌঁছলো। সাপোর্ট লেভেলে পৌঁছলে কারা দুর্বল হয়ে যায়? সেলার। সেলার কারা? এই যে রেড কালার ক্যান্ডেল এরা হচ্ছে সেলার। এরা কি হয়? দুর্বল হয়ে যায়। ওকে? তারপরে আমরা কি দেখতে পাচ্ছি? যে একটা রকেটের মতো একটা ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি। যে ক্যান্ডেলটা আমাদেরকে ইঙ্গিত করছে যে মার্কেট উপরের দিকে যেতে পারে। কোথা থেকে ইঙ্গিত করছে আমাদেরকে? সাপোর্ট লেভেল থেকে। বাট আমরা কি ইঙ্গিত দেখেই কি আপের জন্য ট্রেড করব? আপের দিকে চলে যাব? আমরা কি আপের জন্য কেনা শুরু করব? নো। ইঙ্গিত দেখেই কেনা যাবে না। কনফার্ম হয়ে কিনতে হবে। তাহলে কনফার্ম এর জন্য কি লাগবে? উদাহরণস্বরূপ ধরেন আপনি একটা ভারী মাল উঠাচ্ছেন। ভারী একটা মাল, হ্যাঁ? এখন এই ভারী মালটা আপনার উঠাতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু আপনার সাথে যদি এখন আরেকজন এসে যোগ দেয়, তখন কিন্তু ২ জন মিলে যখন উঠাবেন জিনিসটা কিন্তু আপনার কাছে হালকা মনে হবে তখন। রাইট? এখন এখানেও বিষয়টা হচ্ছে সেম। এখানে এই একটা হ্যামার টাইপের ক্যান্ডেল আপনাকে পারবে না এই পুরো ডাউন ট্রেন্ড মার্কেটটাকে আপের দিকে নিয়ে যেতে। কিন্তু এই একটা হ্যামারের ক্যান্ডেলের সাথে যখন এই ইঙ্গিত টাইপের ক্যান্ডেলের সাথে এই রকেটের মতো ক্যান্ডেলের সাথে যখন আরেকটা রকেট চলে আসবে। আরেকটা রকেট কি? তার মানে হচ্ছে তার বন্ধু। একটা কনফার্মেশন ক্যান্ডেল। ধরেন এই রকেটের কোনো পাইলট নাই। ওকে, তাহলে আমাদের কি লাগবে?
একটা পাইলট লাগবে। ধরেন এই যে রকেটটা এখানে আছে, কিন্তু রকেটটা চালাবে কে? রকেটটাকে তো উপরের দিকে যেতে হবে। কিন্তু কেউ একজন চালিয়ে তো উপরের দিকে নিয়ে যাবে, রাইট? হ্যাঁ, তো রকেটটা চালাবে কে? পাইলট চালাবে। তাহলে এখন আমাদেরকে পাইলটকে খুঁজতে হবে। তাহলে এখানে কি হবে? একটা পাইলট ক্যান্ডেল হবে। যদি পাইলট ক্যান্ডেল না হয়ে যদি রেড কালার ক্যান্ডেল হয় তাহলে আপনাকে কি করতে হবে? এভয়েড করতে হবে। আর যদি আপনি পাইলটকে পেয়ে যান, সাপোর্ট লেভেল থেকে রকেটও পেয়েছেন, পাইলটকেও পেয়েছেন। তাহলে এখন পাইলট কি করবে? রকেটটাকে চালিয়ে উপরের দিকে নিয়ে যাবে, রাইট? তারপর কি করব? যখন আমরা রকেটও পাবো, পাইলটও পাবো, তখন আমরা কনফার্ম হয়ে গেলাম 80% যে এখন রকেট উপরের দিকে যাবে। তার মানে ডাউন ট্রেন্ড মার্কেট এখন আপ ট্রেন্ডে উপরের দিকে যাবে। রকেট এখন নিচ থেকে উপরের দিকে যাবে। আমরা এই ৩ নাম্বার ক্যান্ডেলে কি করব? আপের জন্য ট্রেড করব। ক্লিয়ার? ওকে ফাইন। এখন আসেন আমরা হ্যাঙ্গিং ম্যানটা দেখি। হ্যাঙ্গিং ম্যান। ধরেন উপরে কি আছে? একটা রেজিস্ট্যান্স লেভেল। একটু ওয়েট। এটা হচ্ছে একটা রেজিস্ট্যান্স লেভেল। তার মানে কি? একটা ছাদ। আর হ্যাঙ্গিং ম্যান শব্দের অর্থ কি? ঝুলন্ত মানুষ। ওকে? তো ঝুলন্ত মানুষ। মার্কেট কোন ট্রেন্ড? আপ ট্রেন্ড। মার্কেট কোথায় যাচ্ছে? উপরের দিকে যাচ্ছে। যেতে, যেতে কি হলো? একটা ঝুলন্ত মানুষ। উদাহরণস্বরূপ এই ঝুলন্ত মানুষটা ধরেন আ তার সুইসাইড করার ইচ্ছা হচ্ছে। যেহেতু তার নাম ঝুলন্ত মানুষ তার মানে সে একজন মানুষ, সে ঝুলে আছে। কিন্তু মানুষটা ঝুলে কেন আছে? হয়তো মানুষটার সুইসাইড করার ইচ্ছা হয়েছে। তো এখন সে ঝুলে আছে। কিসের সাথে ঝুলে আছে? ছাদে কি থাকে? ফ্যান থাকে। সে ফ্যানের সাথে গলায় দড়ি দিয়েছে। এখন সেই রশির সাথে কি আছে? সে ঝুলে আছে। ফ্যানের সাথে ঝুলে আছে। এখন যখন তার অবস্থা খুবই খারাপ, যখন তার অনেক কষ্ট হচ্ছে, তখন সে চিন্তা করল না সে এই কষ্ট সহ্য করতে পারছে না। সে এখন বাঁচার ট্রাই করছে। তাহলে যেহেতু প্রায় সে আধমরা হয়ে গিয়েছে, তাহলে এখন তার 50% চান্স সে বাঁচতেও পারে, মরতেও পারে। যদি সে ট্রাই করে, চেষ্টা করে তাহলে হয়তো সে বেঁচে যেতে পারে। বাট সে অনেক চেষ্টা করার পরেও সে যদি সক্ষম না হয়, তাহলে কিন্তু সে মারাও যেতে পারে। রাইট? এরকমটাই হবে। যদি এখন সে মারা যায়, তাহলে সে কোথায় চলে যাবে? উপরের দিকে চলে যাবে। যদি এখন সে মারা যায় তাহলে কোথায় যাবে? সোজা উপরে, আল্লাহর কাছে চলে যাবে। রাইট? সে তো আর জীবনেও নিচে আসতে পারবে না। আর যদি সে বেঁচে যায়, তাহলে সে কি করবে? ফ্যান থেকে রশি খুলে নিচের দিকে নেমে যাবে। রাইট? ক্লিয়ার? যদি সে মারা যায় তাহলে কি কালার ক্যান্ডেল হবে? গ্রিন কালার ক্যান্ডেল। গ্রিন কালার ক্যান্ডেল দেখলে বুঝে যাব সে মারা গিয়েছে, আমরা এভয়েড করে দিব। আর যদি রেড কালার ক্যান্ডেল হয়, এই রেড কালার ক্যান্ডেল বলছে হ্যাঙ্গিং ম্যান এখন আর ঝুলে নেই, সে ফ্যান থেকে বেঁচে গিয়েছে, সে ফ্যান থেকে গলায় রশি ছুটিয়ে সে এখন সেফ। সে কি করেছে? নিচের দিকে নেমে গিয়েছে। এই রেড কালার ক্যান্ডেলটা আমাদেরকে কনফার্ম করছে যে হ্যাঙ্গিং ম্যান বেঁচে গিয়েছে। এখন যদি সে বেঁচে যায়, সে কি আর উপরের দিকে যাবে? নো। সে কি করবে? এখন ফ্লোরের দিকে যাওয়া শুরু করবে। ফ্যান থেকে নেমে ফ্লোরের দিকে আসা শুরু করবে। তাহলে এই ৩ নাম্বার ক্যান্ডেল কি হবে? রেড হবে। কত পার্সেন্ট চান্স? 80% চান্স। তখন আমরা কি করব? এইখানে এসে ডাউন এর জন্য ট্রেড করব। কনফার্মেশন পেয়ে গেলাম হ্যাঙ্গিং ম্যান বেঁচে গিয়েছে। আমরা এখন ৩ নাম্বার ক্যান্ডেলে ডাউন এর জন্য ট্রেড করব। ক্লিয়ার? এর থেকে সহজভাবে আপনাদেরকে কিভাবে বোঝানো যায় আমি আর জানি না। এর থেকে সহজভাবে বোঝানোর আর কোন রাস্তা আমার নাই। ওকে? ওকে। ৫ নাম্বার ক্যান্ডেল, দোজি ক্যান্ডেল। ওকে? সো দোজি ক্যান্ডেল বলতে আমরা কি বুঝি? আমরা যখন ক্যান্ডেল পরিচিতি দেখেছিলাম, আমরা ক্যান্ডেল পরিচিতির ভিতর কি, কি দেখেছিলাম? যে ক্যান্ডেলের বডি থাকে এবং উইক থাকে। কিন্তু এই দোজি ক্যান্ডেলের কোন বডি থাকবে না, শুধু উইক থাকবে। ওকে? আমরা একটু দেখি, হ্যাঁ? আ এইখানে যখন ক্যান্ডেলটা ওপেন হয়, ওপেন হওয়ার পরে কি হয়েছে? এখান থেকে কিন্তু ওপেন হয়েছে ক্যান্ডেলটা। ওপেন হওয়ার পর একটু নিচে গিয়েছে, আবার উপরের দিকে গিয়েছে, আবার উপর থেকে কি করেছে? যেইখানে ক্যান্ডেলটা ওপেন হয়েছে সেইখানে এসে ক্লোজিং দিয়েছে। আবার আসেন এইখানে দেখি মাঝখানে, মাঝখান থেকে ওপেন হয়েছে, ওপেন হয়ে উপরে গিয়েছে, আবার নিচে গিয়েছে এবং লাস্টের মুহূর্তে কি হয়েছে? যেইখান থেকে ক্যান্ডেলটা শুরু হয়েছে সেইখানে গিয়েই ক্লোজিং দিয়েছে। তাহলে আমরা কি এই ক্যান্ডেলের কোনো বডি দেখতে পাচ্ছি? আমরা কিন্তু কোনো বডি দেখতে পাচ্ছি না। দোজি ক্যান্ডেলের কোনো বডি থাকবে না। শুধু উইক থাকবে। ক্লিয়ার? সো এই দোজি ক্যান্ডেল দেখলে আমরা কি করব? এই দোজি ক্যান্ডেল দেখলে আমরা ট্রেডটাকে এভয়েড করব। ধরেন আমরা আ মার্কেটের সাপোর্ট লেভেল অথবা রেজিস্ট্যান্স লেভেলে গিয়ে কোনো একটা কনফার্মেশন আমরা পেলাম।
কিন্তু আমরা দেখলাম সেখানে একটা ডোজি ক্যান্ডেল। সো এই ডোজি ক্যান্ডেল যদি আপনারা দেখেন তাহলে আপনারা সেই ট্রেডটা এভয়েড করে দিবেন। ওকে? শুধু ডোজি ক্যান্ডেল না, আরেকটা ক্যান্ডেল আছে স্পিনিং টপ। এই ক্যান্ডেলটা দেখলেও আপনারা কি করবেন? এভয়েড করে দিবেন। ২ টাইপের ক্যান্ডেল, ডোজি ক্যান্ডেল, স্পিনিং টপ। স্পিনিং টপ। স্পিনিং টপটা হচ্ছে অনেকটা কনফিউশন এর মতো ক্যান্ডেল। যেটা আপনাকে কনফিউজ করে দিবে। সো এই ২ টাইপের ক্যান্ডেল দেখলে আপনারা কি করবেন না? ট্রেড করবেন না। তাতে করে আপনার লস হওয়ার চান্সটা কমে যাবে। ডোজি ক্যান্ডেল, স্পিনিং টপে অনেকভাবে ট্রেড করা যায়। বাট নতুনদের জন্য এটা খুবই রিস্কি হবে। লস হওয়ার চান্স থাকবে। তাই ডোজি ক্যান্ডেল আর স্পিনিং টপ এই ২ টা ক্যান্ডেল দেখলে এভয়েড করবেন। সো আমি স্পিনিং টপটাও একটু দেখিয়ে দিচ্ছি আমি আপনাদেরকে, হ্যাঁ? ওকে। এটা হচ্ছে স্পিনিং টপ। সো স্পিনিং টপ দেখে কি মনে হচ্ছে? স্পিনিং টপে বডি থাকবে। ছোট বডি থাকবে, হ্যাঁ? এবং উইক থাকবে ২ সাইডে ২ টা। কিন্তু উইক থাকবে বডির থেকে একটু বড়। ওকে? বডির থেকে একটু বড় এবং উপরে আর নিচে যে ২ টা উইক থাকবে সেই ২ টা উইক থাকবে কি? সেম টু সেম। ওকে? সো আমরা দেখি ক্যান্ডেলটা ওপেন হয়েছে, উপরে গিয়েছে, নিচে গিয়েছে, মাঝখানে ক্লোজিং। গ্রিন কালার ক্যান্ডেলটা দেখি ওপেন হয়েছে, উপরে গিয়েছে, নিচে গিয়েছে, মাঝখানে ক্লোজিং। তো এই পরের ক্যান্ডেলটা কি হবে? আমরা কনফিউজড। কারণ উপরের উইক আর নিচের উইক সেম টু সেম আর বডিটা হচ্ছে কোথায়? মাঝখানে। তাহলে নেক্সট ক্যান্ডেল প্রেডিকশনটা কি? নেক্সট ক্যান্ডেল প্রেডিকশনটা কি আপের দিকে যাবে না নিচের দিকে যাবে? আপনি কি কনফার্ম? কনফিউজড হয়ে গেলেন না এখন? যে আসলে এখন মার্কেট কোথায় যেতে পারে? আগেরবার ক্যান্ডেল উপরেও গিয়েছে, নিচেও গিয়েছে, মাঝখানে ক্লোজিং দিয়েছে। তাহলে এবার ক্যান্ডেল কোথায় যেতে পারে? কনফিউজড হয়ে গেলেন না? কনফিউজড। তাহলে কি করা যাবে না? এই ডোজি ক্যান্ডেল আর স্পিনিং টপ এই ২ টাইপের ক্যান্ডেল দেখলে ট্রেডটাকে এভয়েড করে দিতে হবে। সো আমাদের ৭ নাম্বার ক্যান্ডেল, ওকে ৭ নাম্বার প্যাটার্ন ইভনিং স্টার। ইভনিং স্টার। ইভনিং শব্দের অর্থ কি? ইভনিং শব্দের অর্থ হচ্ছে সন্ধ্যা আর স্টার শব্দের অর্থ হচ্ছে তারা। তার মানে কি? সন্ধ্যার তারা। সো এখানে আমরা গ্রিন কালার ক্যান্ডেল দেখতে পাচ্ছি, রেড কালার ক্যান্ডেল দেখতে পাচ্ছি। যেহেতু এই প্যাটার্নটার নাম ইভনিং স্টার, আমি ইভনিং স্টার উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝানোর ট্রাই করছি। ধরেন গ্রিন কালার ক্যান্ডেল কোথায় যায়? উপরের দিকে যায়। রেড কালার ক্যান্ডেল কোথায় যায়? নিচের দিকে যায়। আর এখানে কি আছে? একটা দুর্বল ক্যান্ডেল আছে, ছোট ক্যান্ডেল। আমরা যদি দেখি এই যে গ্রিন কালার ক্যান্ডেল আর রেড কালার ক্যান্ডেল এই ২ টা ক্যান্ডেল কি অনেক বেশি শক্তিশালী এবং শক্তি কম কার? শক্তি কম হচ্ছে এই ছোট ক্যান্ডেলের যেটা কোনো শক্তিই নাই, শক্তি ছাড়া ক্যান্ডেল। এই ২ টা ক্যান্ডেলের সাথে যদি এই ক্যান্ডেলটাকে ফাইট করতে দেওয়া হয়, এই ক্যান্ডেলটা কি জিততে পারবে? পারবে না। তার মানে কি এটার কোনো শক্তিই নাই। খুবই ছোট একটা ক্যান্ডেল। আর এগুলো হচ্ছে অনেক বড় ক্যান্ডেল। ওকে? সো ধরেন এই গ্রিন কালার ক্যান্ডেল আর রেড কালার ক্যান্ডেলের আমি একটা নাম দিব। ওকে? ধরেন এই গ্রিন কালার ক্যান্ডেল, এই ক্যান্ডেলটির নাম হচ্ছে সকালের ক্যান্ডেল, মানে মর্নিং ক্যান্ডেল। আর এই ক্যান্ডেলটার নাম হচ্ছে রাতের ক্যান্ডেল, নাইট ক্যান্ডেল। ওকে? সকালের ক্যান্ডেল, রাতের ক্যান্ডেল। আর এই যে ছোট ক্যান্ডেলটা, এই ছোট ক্যান্ডেলটার নাম দিব আমি সন্ধ্যার ক্যান্ডেল। তার মানে হচ্ছে ইভনিং ক্যান্ডেল। ওকে? তাহলে ইভনিং তো অনেক ছোট, রাইট? সকাল অনেক বড়। সকালের ক্যান্ডেল অনেক বড় ক্যান্ডেল। তারপর রাতের ক্যান্ডেল, রাতও তো অনেক বড়। বড় ক্যান্ডেল, রাতের ক্যান্ডেল। আর সন্ধ্যা, সন্ধ্যার ভোর অনেক ছোট। এই যে ছোট ক্যান্ডেল, এটা হচ্ছে সন্ধ্যার ক্যান্ডেল। সকালের পরে কি হয়? সন্ধ্যা হয়। সন্ধ্যার পরে কি হয়? রাত হয়। তো মার্কেট ধরেন আপ ট্রেন্ডে আছে। তার মানে মার্কেট সকালের ট্রেন্ডে আছে। সকালের ট্রেন্ডে যেতে কোথায় গেল? সে আ মার্কেটের ছাদে চলে গেল। মানে রেজিস্ট্যান্স এ চলে গেল। রেজিস্ট্যান্স এ গেলে কি হয়? ও দুর্বল হয়ে যায়। সো এখানে আমাদেরকে কি করল? একটা দুর্বল ক্যান্ডেল দিল। যে দুর্বল ক্যান্ডেলটা আমাদেরকে বলছে যে মার্কেটের শক্তি কমে গিয়েছে। মার্কেট আর উপরের দিকে যেতে পারছে না। মার্কেট নিচের দিকে আসার ট্রাই করছে। সেইজন্য দুর্বল ক্যান্ডেল দিচ্ছে। ওকে, দুর্বল ক্যান্ডেল পেলাম। বাট এই দুর্বল ক্যান্ডেল দেখে কি আমরা ট্রেড করতে পারবো যে মার্কেট হ্যাঁ, এখন নিচের দিকে যাবে, মার্কেট দুর্বল? নো। আমাদের কনফার্মেশন ক্যান্ডেল লাগবে, স্ট্রং ক্যান্ডেল লাগবে যে হ্যাঁ, মার্কেট নিচের দিকেই যাবে। তারপর কি দেখলাম? একটা স্ট্রং রাতের ক্যান্ডেল, স্ট্রং রেড কালার ক্যান্ডেল, তার মানে এটা হচ্ছে রাতের ক্যান্ডেল। তাহলে কি হলো? সকালের ক্যান্ডেল পেলাম, তারপর সন্ধ্যার ক্যান্ডেল পেলাম, রাতের ক্যান্ডেল পেলাম। তাহলে কি বুঝতে পারলাম? যে সকাল ঘনিয়ে রাত এসে গিয়েছে। তার মানে সকালের ট্রেন্ড শেষ, রাতের ট্রেন্ড শুরু। সকাল অনেক বড়, রাইট? রাতও অনেক বড়। তাহলে ছোট কোনটা? সন্ধ্যা আর হচ্ছে ভোর। সকাল অনেকক্ষণ ছিল,
পরে সন্ধ্যা হয়েছে, সন্ধ্যার পর এখন রাত হয়েছে। তো রাতও অনেক বড়। তো আমরা এখন রাতের ট্রেন্ড কি চলবে? অনেকক্ষণ চলবে। আমরা এখন কি করতে পারবো? এইখান থেকে ডাউনের জন্য ট্রেড করতে পারবো। ক্লিয়ার? ওকে। আমাদের ৮ নাম্বার প্যাটার্ন মর্নিং স্টার। মর্নিং অর্থ সকাল, স্টার শব্দ অর্থ হচ্ছে তারা। আমরা ইভিনিং স্টারে কি নাম দিয়েছিলাম? ইভিনিং স্টার, মর্নিং স্টার সেম, জাস্ট ডিফারেন্টটা হচ্ছে আপ অর ডাউন। ক্লিয়ার? ওকে, আমরা ইভিনিং স্টারে এই রেড কালার ক্যান্ডেলের নাম কি দিয়েছিলাম? রাতের ক্যান্ডেল। আর এই গ্রিন কালার ক্যান্ডেলের নাম কি দিয়েছিলাম? সকালের ক্যান্ডেল। আর উপরে যে দুর্বল ক্যান্ডেলটা ছিল ওই ক্যান্ডেলের নাম কি দিয়েছিলাম? সন্ধ্যার ক্যান্ডেল। তাহলে এখন নিচে যে দুর্বল ক্যান্ডেলটা আছে এটার নাম কি হতে পারে? বুঝে গিয়েছেন অলরেডি, এটার নাম হচ্ছে ভোরের ক্যান্ডেল। রাতের ক্যান্ডেল, ভোরের ক্যান্ডেল, সকালের ক্যান্ডেল। সো বুঝে নেন, মার্কেট ডাউন ট্রেন্ডে আছে, তার মানে রাতের ট্রেন্ডে আছে। যেতে 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 কোথায় আসলো? সাপোর্ট লেভেলে চলে আসলো। সাপোর্ট লেভেলে গেলে কি হয়? দুর্বল হয়ে যায়। সো আমাদেরকে এখানে কি করলো? একটা দুর্বল ক্যান্ডেলও দিল। আমরা বুঝতে পারলাম যে মার্কেট দুর্বল এবং দুর্বল ক্যান্ডেল করছে। কিন্তু এই দুর্বল ক্যান্ডেল দেখে তো আমরা আপের জন্য ট্রেড করতে পারবো না। আমাদের কি লাগবে? শক্তিশালী কনফার্মেশন ক্যান্ডেল লাগবে যে হ্যাঁ, শক্তিশালী ক্যান্ডেল দিয়েছে, মার্কেট এখন আপের দিকে যাবে। দুর্বলের পরে আপের, দুর্বলের পরে কি দিয়েছে? শক্তিশালী ক্যান্ডেল দিয়েছে। তো আমরা কি পেলাম? রাতের ক্যান্ডেল পেলাম, ভোরের ক্যান্ডেল পেলাম, সকালের ক্যান্ডেল পেলাম। তো রাতের ট্রেন্ড শেষ, সকালের ট্রেন্ড শুরু। সকাল অনেক বড়, সকাল অনেকক্ষণ চলবে। আমরা এখান থেকে কি করতে পারবো? আপের জন্য ট্রেড করতে পারবো। ক্লিয়ার? ওকে। আমাদের লাস্ট প্যাটার্ন শুটিং স্টার। ওকে, আমরা একটু আগে হ্যামার দেখেছিলাম না? এই যে এরকম একটা হ্যামার দেখেছিলাম না? হ্যামার কি করেছিল? নিচে থেকে উপরের দিকে গিয়েছিল। এখন সেই রকেটটাই কি করবে? এই রকেটটা উপরের দিকে গিয়েছিল। এখন এই রকেটটা আবার নিচের দিকে আসা শুরু করবে। রকেট তার কাজ শেষ। রকেট ধরেন মঙ্গল গ্রহে গিয়েছিল রকেটটা। এখন মঙ্গল গ্রহে তার পরীক্ষা-নিরীক্ষা শেষ। এখন মঙ্গল গ্রহ থেকে সে আবার কি করবে? পৃথিবীতে ব্যাক করবে। তো রকেট কি করেছিল? এখান থেকে মঙ্গল গ্রহে গিয়েছে। এখন মঙ্গল গ্রহে গিয়ে তার কাজ শেষ। এখন এই রকেটটা নিচের দিকে আসবে। সে পৃথিবীতে আসবে। সো এর জন্যই এটা হচ্ছে শুটিং স্টার। ওকে? ধরেন মার্কেট কোন ট্রেন্ড? আপ ট্রেন্ড। মার্কেট যেতে 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 মঙ্গল গ্রহে চলে গিয়েছে। মঙ্গল গ্রহের কাজ শেষ, মার্কেট রেজিস্ট্যান্সে গিয়েছে, দুর্বল হয়ে গিয়েছে। এখন আমরা দেখতে পাচ্ছি একটা শুটিং স্টার। কি দেখতে পাচ্ছি? শুটিং স্টার। তার মানে মঙ্গল গ্রহ থেকে রকেটটা প্রস্তুতি নিচ্ছে যে এখন পৃথিবীর দিকে আসবে। বাট এই রকেটের কোনো চালক নাই। এই রকেটে কি নাই? কোনো চালক নাই। রকেটটা চালাবে কে? পাইলট চালাবে। তাহলে এখন কাকে লাগবে? পাইলটকে লাগবে। এখন আমাদেরকে কি করতে হবে? পাইলটকে খুঁজতে হবে। এখন আমরা কি পেলাম? পাইলটকে পেয়ে গেলাম। রকেটটাকেও পেয়ে গেলাম, পাইলটটাকেও পেয়ে গেলাম। তাহলে কি হলো? কনফার্মেশন পেয়ে গেলাম যে পাইলট এখন রকেটটাকে চালিয়ে পৃথিবীতে নিয়ে আসবে। তখন আমরা কি করব? এই ৩ নাম্বার ক্যান্ডেলে আমরা ডাউনের জন্য ট্রেড করব। ক্লিয়ার? ওকে। এখানে আমরা আরো একটা শুটিং স্টার দেখতে পাচ্ছি। এই শুটিং স্টার, এই শুটিং স্টার সেম টু সেম, বাট ডিফারেন্টটা হচ্ছে কালার। কালার সেম টু সেম না। বাট বাকি সবকিছু সেম। বডি সেম, উইক সেম। একটা হাতুড়ির কি থাকবে? ছোট একটা বডি থাকবে, বড় একটা লাঠি থাকবে। হাতুড়ির কালার যেটাই হোক না কেন, আমি যদি হাতুড়ির রংটাকে চেঞ্জ করে দেই, হাতুড়ির নামটা কি চেঞ্জ হয়ে যাবে? যাবে না। হাতুড়ির রংটাই চেঞ্জ হবে, নামটা চেঞ্জ হবে না। আমি যদি একটা মানুষের, হ্যাঁ? মানুষের, ধরেন মানুষকে, আমরা একটা মানুষকে কিভাবে চিনি? তার আকার আকৃতি দেখেই তো চিনি। কিন্তু একটা মানুষের কালার হয় না? সেই মানুষটা সাদা হয়, কালো হয়, শ্যামলা হয়। বাট সে সাদা হয়েছে বলে সে মানুষ, সে কালো হয়েছে বলে কি সে মানুষ নয়? সেও মানুষ। তাহলে আমরা মানুষটাকে চিনি কিভাবে? তার আকার আকৃতি দেখে। তাহলে এইখানেও আমাদের শুটিং স্টারকে কিভাবে চিনতে হবে? তার আকার আকৃতি আর আকার আর আকৃতি দেখে। এই যে হ্যামার, এই হ্যামারটা যদি গ্রিন না হয়ে রেডও হতো, তাহলেও কি হতো? হ্যামার হতো। আমরা চিনতাম কিভাবে? তার আকার আকৃতি দেখে। হ্যামারের কি থাকতে হবে? ছোট একটা বডি, বড় একটা লাঠি, কালার যেটাই হোক। শুটিং স্টার কি থাকতে হবে? ছোট একটা বডি, বড় একটা লাঠি, কালার যেটাই হোক। ক্লিয়ার? এখানে আমরা কি পেলাম? শুটিং স্টার পেলাম, তার মানে রকেট পেলাম। ওকে, এখন পাইলটকে লাগবে, পাইলটকেও পেয়েছি। এখন আমরা কি করব? এই ক্যান্ডেলে এসে ডাউনের জন্য ট্রেড করব, প্রফিট হয়ে যাবে। 80% চান্স। সো ক্লিয়ার? এই ছিল ৯ টা প্যাটার্ন। আমি এই ৯ টা প্যাটার্নের ছবি গ্রুপে দিয়ে দিব। ভিডিওটাও গ্রুপে দিয়ে দেব। সো আমি আপনাদের মাইকটা একটু অন করছি। আপনারা কি সবাই বুঝতে পেরেছেন ক্লিয়ার ভাবে? একটু মাইকটা অন করে আমাকে বলুন।
জি স্যার। জি স্যার, বুঝতে পারছি স্যার, খুব সুন্দর বুঝাইছেন স্যার। কারো কোনো প্রবলেম নেই তো? কারো কোথাও স্যার কোনো আমার একটা প্রবলেম? কথা, সামিউল আরাফাত, হ্যাঁ, অবশ্যই। মাইন্ড না করলে স্যার একটু বলি। স্যার এই ট্রেডিং কি স্যার হালাল নাকি হারাম? মানে আমি করতে যাচ্ছি কিন্তু আমার দ্বিধা লাগছে একটু। কি লাগছে? মানে ট্রেডিং যদি হালাল আমার হয় তাহলে পৃথিবীর যত টাকাই আছে সমস্ত, ট্রেডিং যদি হারাম হয় তাহলে পৃথিবীতে যত টাকা আছে সমস্ত টাকাই হচ্ছে হারাম। কারণ এই যে ব্যাংকের যে টাকাগুলো, এই টাকাগুলো কোথায় লাগানো হয় আপনারা কি জানেন? না স্যার। কেউ বলতে পারবেন? পৃথিবীতে যত টাকা আছে, যত কারেন্সি আছে, সবকিছুই আমাদের এই শেয়ার মার্কেটে লাগানো হয়। এই শেয়ার মার্কেট থেকে আমাদের কারেন্সি প্রাইস ওঠানামা করে, কারেন্সি প্রাইস বাড়ে, কারেন্সি প্রাইস কমে। তাহলে যদি ট্রেডিং কে হারাম বলা হয় তাহলে পৃথিবীতে আমরা যত যা কিছু খাই, যত যা কিছু আছে সমস্ত কিছু হারাম। ক্লিয়ার? আপনি গুগল সার্চ করে দেখবেন বাইনারি ট্রেডিং সম্পর্কে। ওকে, জি স্যার। নেক্সট কোনো কোশ্চেন? আমি বস আমার একটু কথা আজকে ছিল বলতে চাই ভাইজান। আলামিন রুবেল হোসেন। ইসলাম। ও, রুবেল ইসলাম, হ্যাঁ। আমার এখানে আমার এক রিলেটিভ মারা গেছে, আমি মনে হয় আধা ঘন্টা 40 মিনিট ট্রেডিং মিস করছি, মানে আমার নিজের রিলেটিভ। হুম। ট্রেডিংটা করার খুব ইচ্ছা ছিল, আমি পারিনি। আর আমি বুঝতেছি না যে এখানে অ্যাডমিন আপনি না অ্যাডমিন অন্য কেউ। আমি সারাদিন না হয় বুঝি 100 বার মেসেজ করছি, ইনবক্স করছি হুম। হোয়াটসঅ্যাপে, যে আমি অ্যাকাউন্ট করতে পারতেছি না, আমার এটা সমস্যা হচ্ছে, এটা বুঝতেছি না, রিপ্লাই হুম। দিচ্ছেন না। অ্যাডমিন, হুম। হ্যাঁ, অ্যাডমিন শুধু হচ্ছে আমাদের গ্রুপের যে অ্যাডমিন আছে, সে কিন্তু আপনাদের একটা গ্রুপ কন্ট্রোল করে না। এটা মাথায় রাখবেন। আপনারা হচ্ছেন কত? আমার ব্যাচ আমার তো 51। মনে একটু হচ্ছে ওয়েট, আবার একটু ওয়েট। আপনারা হচ্ছেন ব্যাচ 51। ওকে, তার মানে আপনাদের আগে আরো 50টি ব্যাচ কমপ্লিট হয়েছে এবং 50টি ব্যাচের মেম্বার কম্পাউন্ডিং করছে। প্রায় 650 থেকে 700 প্লাস মেম্বার আছে যারা কি করে প্রতিনিয়ত অ্যাডমিনের সাথে কথাবার্তা বলে। সো আপনারা যখন মেসেজ করেন, আপনার মেসেজগুলো কি হয়, হয়তো নিচে পড়ে যায়, বা অ্যাডমিন যখন রিপ্লাই করে আপনার মেসেজগুলো নিচে পড়ে যায়, দেখতে পারে না, যখন দেখে তখন সে রিপ্লাই করে। তো আপনাদেরকে কি করতে হবে, অবশ্যই একটু ওয়েট করতে হবে। এম আই কিন্তু রাইট? প্রশ্ন প্রশ্ন কিন্তু হচ্ছে এই যে জন্যই তো, কি- এই জন্যই তো আপনাদেরকে একটা পাবলিক গ্রুপ দেওয়া হয়েছে, যে গ্রুপে আপনারা যদি অ্যাডমিনকে সরাসরি না পান সেক্ষেত্রে আপনারা পাবলিক গ্রুপে মেসেজ করে আপনার সমস্যার সমাধান করতে পারবেন। এবং পার্সোনালি আপনারা যখন অ্যাডমিনকে নক করবেন, সে আপনার মেসেজটা যখন দেখবে তখন সে আপনাকে মেসেজে রিপ্লাই করে আমি দিবে। কোশ্চিনটা পাবলিক করলাম। গ্রুপটা কিভাবে পাবো? পাবলিক গ্রুপটা পাবলিক গ্রুপ কিভাবে পাবেন? আপনি কি গতকাল থেকে ক্লাস করেছেন? ভাইয়া ছিলাম, একটু ক্লাসে কথা ছিলাম, বলি। কিন্তু পাবলিক পাবলিক গ্রুপে গ্রুপটা আমি কাউকে পাই দেখা নাই। যাচ্ছে না। পাবলিক গ্রুপে না, কাউকে এখন কেন দেখা কাউকে যাবে না? দেখা শুধু যাচ্ছে। আমি যে মেসেজটা করছি ওইটাই দেখা যাচ্ছে। আরেকটা গ্রুপ আছে ওইটার মধ্যে হচ্ছে আমাদের মেসেজ করার কোনো জায়গা নেই, মিউট করা। মানে ওইটা বুঝতে পারছি না। আচ্ছা, ফ্রি সিগন্যাল গ্রুপ ব্যাচ 51। সো আপনারা এই গ্রুপে একটু ঢোকেন, দেখেন তো সবাই মেসেজ করতে পারেন কিনা। না না, এখান থেকে কোনো মেসেজ করা যাচ্ছে না। মেসেজ করা যাচ্ছে না। ফ্রি সিগন্যাল ব্যাচ না 51, না, হইতেছে না। এই গ্রুপে না, কোনো মেসেজ মেসেজ, হচ্ছে না। কোনো মেসেজ হচ্ছে জাস্ট না। না, না। করে যাচ্ছে। আচ্ছা, মেন আমি, গ্রুপটা শুধু আমি only স্ক্রিনশট admin দেওয়ার জন্য নাই। চেষ্টা করছিলাম, স্ক্রিনশটও দিতে পারি নাই আজকে আমি। আচ্ছা, 1 সেকেন্ড, আমি একটু অ্যাডমিনকে অনলি নক করছি। অ্যাডমিন মেসেজ দিতে পারবে, লেখা আছে। আচ্ছা, একটু হ্যাঁ, ওয়েট, শুধু আমি, অনলি শুধু অ্যাডমিন শুধু ক্যান সেন্ড শুধু মেসেজ। আচ্ছা হ্যাঁ, শুধু ওয়েট, অ্যাডমিন এখানে আচ্ছা মেসেজ আচ্ছা, দিতে আমি পারবে। অ্যাডমিনকে, আমরা আমি অ্যাডমিনকে বলে দিয়েছি। আহ, আচ্ছা একটু ওয়েট, আমি একটু তাকে কল করি, হ্যাঁ, তাকে পাওয়া যাচ্ছে না, হয়তো সে রিপ্লাই করছে, ব্যস্ত। একটু ওয়েট। আর আপনার যে কোটেক্স আমার তো আছে অ্যাকাউন্টের মনে যে হচ্ছে ট্রেডিং গুলো যে আছে, ট্রেডিং এর অ্যাডমিন হিস্টোরি গুলো কি একটু দেখাতে পারবেন বলছে আমাদের? অ্যাডমিন মনে হয় একজন। একটু ওয়েট, হ্যাঁ, আমি কল জি, করেছি, বুঝতে একটু ওয়েট, পারলাম না। একটু ওয়েট করেন, আবার আমি বলেন। একটু অ্যাডমিনকে মানে কল করেছি, কোটেক্সের একটু আপনার ওয়েট। যে ট্রেডিং
ওকে, আপনারা এখন একটু চেক করে দেখেন তো মেসেজ করা যাচ্ছে কিনা। আর যদি মেসেজ করা যায় তাহলে এসে একটু হ্যান্ড রেজ করবেন। অ্যাডমিন অন করে দিয়েছে, একটু দ্রুত দেখেন। হ্যাঁ, মেসেজ করা গেলে আমাকে জানাবেন। ওকে, সবাই হ্যান্ড রেজ করেছে, তার মানে মেসেজ করা যাচ্ছে। ওকে, সো কারো যদি কোনো প্রবলেম থাকে তাহলে আপনারা কি করবেন, এই ফ্রি সিগন্যাল ব্যাচ 51 এই গ্রুপে মেসেজ করবেন। মেসেজ করে যদি কারো কোনো প্রবলেম থাকে সেটা শেয়ার করবেন। ধরেন সামিউল একটা জিনিস জানে ট্রেডিং সম্পর্কে, বাট শামীম সেটা জানে না। তো শামীম কি করলো, গ্রুপে কোয়েশ্চেন করলো। এখন সামিউল জানার কারণে কি করলো, সে সেটার অ্যান্সার দিয়ে দিল। সে সেটার অ্যান্সার তাকে দিয়ে দিয়েছে। ফলে কি হলো, সে কিন্তু অ্যাডমিনকে না পেলেও সে তার কোয়েশ্চেনের অ্যান্সার কিন্তু পেয়ে গিয়েছে। এবং অ্যাডমিনকে যখন আপনি মেসেজ করবেন, অ্যাডমিন আপনাকে মেসেজের অ্যান্সার ক্লিয়ার করে দিবে। বাট হয়তো আপনার ক্ষেত্রে একটু টাইম লাগতে পারে, কারণ সে পুরো 50টা ব্যাচকে কন্ট্রোল করছে। পুরো 50টা ব্যাচকে কন্ট্রোল করছে। এখানে প্রায় হাজার হাজার স্টুডেন্ট তাকে মেসেজ করছে, কথা বলছে। আমি অ্যাডমিন নিয়োগ দিব আরো 2-1টা, ঠিক আছে? যেই জন্য তার প্রবলেম হচ্ছে। ওকে, সো একটু ওয়েট করতেই হবে, ঠিক আছে? ওয়েট করবেন, রিপ্লাই পেয়ে যাবেন। আর আপনাদের তো পাবলিক গ্রুপ দেওয়া হয়েছে, কোনো প্রবলেম থাকলে সেখানে আপনারা মেসেজ করবেন। ওকে, সো অলরেডি 55 মিনিট হয়ে গিয়েছে। আমার 11টার দিকে একটা ক্লাস আছে, সো 5 মিনিট টাইম আছে। তো আমি মিটিংটা এখানে ক্লোজ করে দিচ্ছি। আবার আগামীকালকে দেখা হবে, আগামীকাল 10টার সময়। সো সবাই ডেমো অ্যাকাউন্টে গিয়ে আজকে যেগুলো দেখানো হলো সবকিছু প্র্যাকটিস করতে থাকেন। আর প্যাটার্ন গুলোর ছবি গ্রুপে দেওয়া হবে। ওকে, সো সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।